আমি কিন্তু বেশ কিছুদিন ধরে একটা মানসিক যন্ত্রণার মধ্যে ছিলাম। খুবই দুশ্চিন্তা, উদ্বেগ, উৎকণ্ঠা এবং মানসিক যন্ত্রণা সব মিলিয়ে একটা খুবই খারাপ মানসিক অবস্থার মধ্য দিয়ে আমার দিন যাচ্ছিল। কারণটা হচ্ছে যে দেখেন, এই যে দুনিয়াভি এই যে ইহুদি নাসারের কাফিররা কত আকাম কুকাম করছে, তারা আস্তে আস্তে এই যে ইসলাম বিরোধী হচ্ছে, মুসলিম বিদ্বেষী হচ্ছে। কারণ যে কোনোভাবেই হোক কাফেররা, ইহুদিরা, নাসারারা এরা বুঝে গেছে যে আর যাই হোক মুসলমানদের টার্গেট কিন্তু একটাই, গোটা পৃথিবীতে তারা ইসলাম কায়েম করবে এবং ইসলামের সাম্রাজ্য তারা প্রতিষ্ঠা করবে এবং তারা মুসলমান দেশে বসবাস করুক আর অমুসলিম অর্থাৎ কাফেরদের দেশে বসবাস করুক, তাতে তাদের আদর্শের কোনো চেঞ্জ হয় না। বরং ওরা যেখানে যায় সেখানকার সমাজকে তারা পাল্টায় ফেলতে চায়। যেমন এই যে আমেরিকা, ইউরোপ, বিভিন্ন দেশে মুসলমানরা মাইগ্রেটেড হয়ে গেছে না। আমেরিকা, ইউরোপের এই দেশগুলার সরকার ভাবছিল যে আমেরিকাতে যে মুসলমান যাবে বা ইউরোপে যে মুসলমান যাবে তারা ইউরোপিয়ান হবে, তারা আমেরিকান হবে, পাশ্চাত্য হবে, উদার হবে, গণতান্ত্রিক হবে, এরকম। বাট ওরা বিশ্বের সঙ্গে লক্ষ্য করছে যে এটা তো হয়ই না, বরং মুসলমান ওখানে গিয়ে ওই আমেরিকার সমাজটাকে, ইউরোপের সমাজটাকে তারা মুসলিম বানাতে চায়। যেমন এই যে জার্মানি কয়েক লক্ষ 10-11 লক্ষ সিরীয় মুসলমানদেরকে আশ্রয় দিয়েছিল না। যখন তারা আশ্রয় পেল, যখন তারা ওখানে ঘাঁটি গেড়ে বসলো, তারপরে কিন্তু ওরা এইবার ওখানে শরিয়া শাসন কায়েমের কিন্তু আন্দোলন শুরু করে দিয়েছে। অথচ ওই আবু বকর আল বাগদাদি সিরিয়াতে যখন শরিয়া কায়েম করছিল তখন আবার সেটা তাদের কাছে ভালো লাগে নাই। আসলে ঘটনাটা তা না। এখন আমার কাছে যেটা মনে হয়, এটা ছিল তাদের জন্য একটা অজুহাত, অর্থাৎ সিরিয়া থেকে যাতে করে মুসলমানরা দলে দলে অমুসলিম দেশে ঢুকে পড়তে পারে। নর্মালি যদি ঢুকতে চাইতো ভিসা লাগতো, কত কি লাগতো, কয়জনই বা ভিসা পাইতো, তাই না? তো ওইটা তারা অজুহাত হিসাবে ব্যবহার করে তারা কিন্তু ঠিকই ইউরোপের মধ্যে ঢুকে গেছে এবং গিয়ে তারা যে আবু বকর আল বাগদাদির খিলাফততন্ত্র পছন্দ করে না, বিষয়টা তা না। তারা বস্তুত ওই ইউরোপের মধ্যে ঢুকে গিয়ে এইবার সংখ্যায় বেড়ে গেছে না, এইবার তারা কিন্তু ওই আবু বকর আল বাগদাদির খিলাফততন্ত্র কিন্তু এখন জার্মানিতে প্রতিষ্ঠা করতে চায়। সমস্যা হচ্ছে যে পশ্চিমের দেশগুলো এখন তো অনেকটাই এগুলো জেনে গেছে, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প তো খুব ভালোভাবেই জেনে গেছে, এবং যে কারণে বস্তুত এই যে হামাস ইসরায়েলের সাথে যুদ্ধ হচ্ছে না, এখানে আপনারা খেয়াল করে দেখেন, অবশ্যই গাজাতে যেভাবে এই ফিলিস্তিনিটা মারা যাচ্ছে, এটা তো মর্মান্তিক, তাই না? কিন্তু এটাও বুঝতে হবে যে যুদ্ধটা কিন্তু ইসরায়েল শুরু করছে কারা? হামাস। তারা গোটা পৃথিবীতে ইসলামী খিলাফত প্রতিষ্ঠা করবে, তাই না? যুদ্ধটা হচ্ছে পাশ্চাত্য সভ্যতার সাথে মুসলিম সভ্যতার, অথবা পাশ্চাত্য সাম্রাজ্যবাদের সাথে মুসলিম সাম্রাজ্যবাদের। খেয়াল করতে হবে। আর সাম্রাজ্যবাদী তার মধ্যে যখন যুদ্ধ হয় সেখানে কিন্তু কোনো মানবতা থাকে না, সেখানে কিন্তু কোনো হিউম্যানিটি থাকে না। কেন থাকে না জানেন? হিউম্যানিটি দেখাতে গেলে তো সাম্রাজ্য প্রতিষ্ঠা হবে না। যেমন ধরেন যে মুসলিম শাসকরা যখন এই যে ভারত আক্রমণ করছিল, তারা কি ভারতের হিন্দুদের প্রতি ন্যূনতম মানবতা বা দয়া মায়া দেখিয়েছিল? জি না। আমরা তো ইতিহাস থেকে এটাও জানি যে এই দিল্লির রাজপথ নাকি একেবারে রক্তের স্রোতধারা বয়ে গেছিলো, আর আশেপাশের নদীগুলাতে নাকি অনেক দিন ধরে খালি লাল পানি যেত, অর্থাৎ রক্ত বয়ে যেত, তাই না? তো মুসলিম এই ইনভেডাররা বা শাসকরা যারা সাম্রাজ্য বিস্তার করার জন্য ভারত আক্রমণ করছিল, ওরা যদি হিন্দুদের প্রতি মায়া মহব্বত, দয়া মায়া, মানবতা দেখাতো, তাহলে ওরা কি এই ভারতীয় উপমহাদেশ 750 বছর ধরে শাসন করতে পারতো? এখন হিন্দুরাও কিন্তু এই ইতিহাসগুলো জেনে গেছে বলে এই যে এখন একেবারে সর্বশেষে এসে এখন এই যে ভারতে হিন্দুত্ববাদী রাজনৈতিক আদর্শের জন্ম হয়েছে, তাই না? এবং একই সঙ্গে এরা কিন্তু যে মুঘল সম্রাটদের বিভিন্ন চিহ্ন বা স্থাপত্য বা বিভিন্ন জায়গা এতদিন ধরে কংগ্রেস শাসনামলে যেগুলাকে খুব বীরত্বগাথা হিসেবে গণ্য করা হতো, হিন্দুত্ববাদী সরকার এসে বলছে এগুলো ভাঙ্গ, এগুলো মোটেও ভারতীয় বীরত্বগাথা না, এগুলো হলো ভারতের অপমানের চিহ্ন, ভারতীয়দের অমর্যাদার চিহ্ন। কারণ এই মোগলরা ভারতের লোকজনদের বা ভারতের অধিবাসীদেরকে দাসদাসী করে রাখছিল এবং ভারতের সুন্দরী নারীগুলোকে তারা মনে করতো গনিমতের মাল, যাকেই পছন্দ হতো তাকেই তারা ধরে নিয়ে ভোগ করতো, তাই না? আসলেই তো তাই, ইতিহাস সেটাই বলে না।
এটা তো অবশ্যই ভারতীয় হিন্দুদের জন্য কোনো গৌরবের গাথা না। এটাই তো সত্য কথা। যেমন কিনা এই যে 1971 সালে বাংলাদেশের সুন্দরী সুন্দরী নারী দেখলেই ওই যে পাকিস্তানি সৈন্য এবং রাজাকার আলবদররা তারা কিন্তু ধরে নিয়ে গনিমতের মাল হিসাবে ভোগ করতো, তাই না? যে কারণে হচ্ছে কি, বাংলাদেশে পাকিস্তানি যে শাসন ছিল এটা তো অবশ্যই বাংলাদেশের মানুষের জন্য গর্বের বা অহংকারের নাম। কিন্তু ধর্মীয়ভাবে আবার যখন বাংলাদেশের মানুষ ভীষণভাবে ধর্মান্ধ হয়ে গেছে, তারা তখন কিন্তু তাদের এই ইতিহাস ভুলে গিয়ে আবার পাকিস্তানের সাথে গোলাগুলি করছে। কিন্তু আসল বিষয়টা কি, আমার মন খারাপ কেন? মন খারাপ এই কারণে যে বর্তমানে পৃথিবীতে এই যে মুসলমানদের উপরে এই যে এখন ইহুদি নাসারা কাফেররা কিন্তু অনেকটা একজোট হয়ে তাদের উপরে হামলে পড়ছে, তাই না? কেন হামলে পড়ছে বুঝছেন? বিষয়টাকে আপনি যদি মানবিক দিক দিয়ে দেখেন তাহলে কিন্তু আপনি বুঝবেন না। এখানে মানবতার কোনো স্থান নাই। সরি টু সে, মানবতার কোনো স্থান নাই। যুদ্ধটা হচ্ছে ইসলামী সাম্রাজ্যবাদী আদর্শের সাথে পাশ্চাত্য ধনতান্ত্রিক আদর্শবাদের মধ্যে। বোঝা গেছে এখানে কোনো দয়া মায়া নেই। ওই যে ইসরায়েল এই যে হামাসের উপর হামলে পড়ছে না কেন, খেয়াল করতে হবে। হামাস ইসলামী সাম্রাজ্য প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করছে কাদের বিরুদ্ধে? পাশ্চাত্য সভ্যতার সাথে। ইসরায়েল হচ্ছে পাশ্চাত্য সভ্যতার প্রতিনিধি না। এবং এই হামাস যখন তাদের ইসলামী সাম্রাজ্য প্রতিষ্ঠার জন্য ইসরায়েলের ওপর 7 অক্টোবর 2023 সালে ঝাঁপিয়ে পড়ছিল, তারা কি ইসরায়েলিদের প্রতি কোনো ন্যূনতম দয়া মায়া মহব্বত মানবতা দেখাইছিল? না, একেবারে ন্যূনতম মায়া মহব্বত দেখায় নেই। খেয়াল করে দেখেন, তখন সারা পৃথিবীর মুসলমান এই ঘটনা দেখে তারা উল্লসিত হয়েছিল। কেউই কিন্তু বলে নাই হামাস এটা খারাপ কাজ করছে। আপনারা যদি মনে রাখেন আর কি, আজকে যে মুমিন মুসলমানরা এই যে ইসরায়েল বিরোধী বিক্ষোভ দেখিয়ে বিভিন্ন জায়গায় এই যে বাটার দোকান লুটপাট করছে, KFC লুটপাট করছে না? আপনারা খেয়াল করে দেখেন, 7 অক্টোবর 2023 সালের পরে তারা কিন্তু এই রাস্তায় উল্লাস করছিল যে এইবার ইসরায়েলকে ধ্বংস করে দিবে কে? হামাস, তাই না? এখন পাল্টা যখন আঘাত খাওয়া শুরু হয়েছে এই প্রায় বছর দেড়েক ধরে, তখন এদের টোন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন কিন্তু এরা মায়া কান্না শুরু করছে, এখন কিন্তু মানবতার দোহাই দিচ্ছে, তাই না? কিন্তু এদেরকে যদি প্রশ্ন করা হয় যে 7 অক্টোবর এই হামাস যখন ইসরায়েলের উপর ঝাঁপিয়ে পড়ছিল 2023 সালে, তখন মানবতা কোথায় ছিল? হামাস কেন ন্যূনতম মানবতা দেখায় নাই? এরা কোনো উত্তর দিতে পারবে না। জানেন কেন? জানেন, কারণ এদের এই মুমিন মুসলমান সবার হৃদয়ে কিন্তু ওই হামাস যেটা চায় না, প্রত্যেকটা মুমিন মুসলমানদের হৃদয়ে কিন্তু একই কথা। এখন নিজেরা হয়তো পারে না বাংলাদেশের, বা হামাস যদি করতে পারতো, বা আল কায়দা যদি করতে পারতো, বা IS যদি করতে পারতো, বা তালেবান যদি করতে পারতো, এরা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে তাদেরকে সমর্থন জানাতো। এখন এদের কাছে গিয়ে যদি আপনি বুঝান যে আপনারা যেমন এই 7 অক্টোবর 2023 সালে এই যে ইসরায়েলিদেরকে কচু কাটা করছিল, ইহুদিদেরকে কচু কাটা করছিল, আপনারা তো তখন মানবতা দেখান নাই। তাই এখন আপনারা ইসরায়েলের কাছ থেকে মানবতা আশা করেন কি করে? আপনি সাথে সাথে আপনাকে ট্যাগ দিবে জানেন, ইসলাম বিদ্বেষী, মুসলিম বিদ্বেষী, এটাই ট্যাগ দিবে। কারণ এদের মাথার মধ্যে লজিক কাজ করে না। অর্থাৎ অন্য কথায়, এরা এদের সাম্রাজ্য বিস্তারের জন্য, অর্থাৎ ইসলামের সাম্রাজ্য বিস্তারের জন্য অন্যদের কল্লা কাটবে, রক্ত ফেলবে, পিটায় মারবে, সেটা এদের কাছে কিন্তু বৈধ। কিন্তু অন্যদের উপরে যখন ঝাঁপিয়ে পড়বে, তারা যদি আত্মরক্ষার জন্য পাঁচটা মার দেয় এবং এরা যদি মারা যেতে থাকে, তখনই মানবতা শুরু করে দেয়, বুঝছেন? এবং ঠিক সেই জিনিসটাই এখন ঘটছে। আমার দুশ্চিন্তার বিষয়টা কি জানেন? দুশ্চিন্তার বিষয়টা হচ্ছে যে তাহলে এখন মুসলমানরা তো মারটার খাচ্ছে, বিশেষ করে গাজায় যে ঘটনা ঘটছে, এটা তো আসলেই মর্মান্তিক। ছোটো ছোটো বাচ্চারা এ সাম্রাজ্যবাদী লড়াইয়ের শিকার হচ্ছে, তাই না? এতে তো কোনো সন্দেহ নেই। বাট এই ইসলামী সাম্রাজ্যবাদের হাতেও কিন্তু এই অমুসলিম শিশুরাও এভাবেই মারা গেছে, এভাবেই কিন্তু তাদের রক্তের হোলি খেলা হয়েছে। তখন কিন্তু মুসলমানদের হৃদয়ে ন্যূনতম কিন্তু মায়া দয়া মানবতা বোধ জাগ্রত হয় নাই। কিন্তু মুসলমানরা মায়ের খাইলে সাথে সাথে মানবতা শুরু করে, বুঝছেন তো? এখন যাই হোক, মুসলমানরা তো এখন মার খাচ্ছে, এটা তো সত্য কথা, তাই না? তাহলে এই মোমেন্টে এই যে ওই ইমাম মাহাদি আসার কথা না, আমি কিন্তু ভাবতেছিলাম যে কেন ইমাম মাহাদি আসছে না, কেন, ঘটনাটা কি? অবশেষে আমি কিন্তু এই যে লুৎফর রহমান বলে একজন ওয়াজি হুজুর, উনি মারা গেছেন বৃদ্ধ হয়ে, তো ওনার একটা লেকচার বা ওয়াজ আমার সামনে আসলো এবং তখন আমি বুঝলাম
যে ইমাম মাহাদি কেন আসছে না, এবং একই সাথে এই যে হামাস আর ইসরায়েলের যুদ্ধ বিরতি যে কেন হচ্ছে না বা যুদ্ধ যে কেন থামছে না, সেটা আমি বুঝতে পারলাম। তো আমরা একটু তার বক্তব্য শুনি। ওই আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমার জীবন। আল্লাহর কসম করে যখন হুজুর বলছে, এই তখন বৃদ্ধ বয়স, তাই না? তো তখন নিশ্চয় মিথ্যা কথা বলবেন না, এটা আমরা ধরে নিতেই পারি। অতএব উনি যা বলবেন আমাদেরকে কিন্তু সেটা বিশ্বাস করতেই হবে। বর্তমান ফিলিস্তিনের যুদ্ধ শেষ হবে, ইমাম মাহাদি এসে যাবে। ইমাম মাহাদি আসার 9 বছর পরে, ইমাম মাহাদি আসার 9 বছর পরে ঈসা আলাইহিস সালাম আসবেন। তো আপনারা নিশ্চয় শুনতে পেয়েছেন উনি কি বললেন, যে ইসরায়েল আর ফিলিস্তিন যুদ্ধ শেষ হলে সাথে সাথে কি ইমাম মাহাদি চলে আসবে, এই কথা বললো না। যদিও তার বক্তব্যের মধ্যে অনেক মিউজিক এটা ওটা সেটা ছিল, কারণ আমি যেখান থেকে জোগাড় করছি তারা আবার এটাকে মনে করেন যে এডিট করে ওই কপিরাইট এড়ানোর জন্য সেখানে মিউজিক ঢুকিয়েছে। আবার আমিও কপিরাইট এড়ানোর জন্য আমিও কিছু এডিট করে মিউজিক ঢুকিয়েছি, বুঝলেন নাই? কিন্তু মোদ্দা কথা তো আপনারা বুঝতে পারছেন যে উনি কী বললেন, যে ফিলিস্তিন আর ইসরায়েল যুদ্ধ শেষ হইলেই কিন্তু ইমাম মাহাদি চলে আসবে। এবং কে না জানে এই দুনিয়াতে মুমিন মুসলমানরা কিন্তু ইমাম মাহাদির অপেক্ষাতে আছে যে এসেই কি করবে, সে এই সারা দুনিয়া ইহুদি নাসারা কাফেরদের কচুকাটা করে ইসলামী সাম্রাজ্য প্রতিষ্ঠা করবে, তাই না? কারণ মুমিন মুসলমানদের তো এই বর্তমানে তারা তো শৌর্য বীর্যে তো একেবারে দুর্বল, বীর্যহীন। হ্যাঁ, তাদের অর্থবল আছে, বিশেষ করে মিডল ইস্টের কান্ট্রিগুলোর অর্থবল আছে, কিন্তু তারপরে তো ওই সামরিক শক্তি নাই। আর ওভারঅল অমুসলিম ইহুদিন ছাড়া কাফেরদের অর্থনৈতিক শক্তির কাছে তো মুসলমানদের কোনো শক্তি না, এবং সামরিক শক্তি তো একেবারেই না, সেটা তো বলাই যায়। তো এই মতো অবস্থায় প্রত্যেকটা মুমিন মুসলমান তো আশা করে যে পৃথিবীতে তারা ইসলামী সাম্রাজ্য কায়েম করবে এবং গোটা পৃথিবীতে ইসলামী খিলাফত প্রতিষ্ঠিত হবে, কিন্তু তারা তো আর পারছে না। অর্থাৎ তাদের তো সেই শক্তি সাহস এইগুলো কোনো কিছুই নাই। ইহুদিন ছাড়া কাফেরা তারা জ্ঞানে বিজ্ঞানে প্রযুক্তিতে অর্থনীতিতে সামরিক শক্তিতে এমন এক পর্যায়ে চলে গেছে যে কিয়ামতের আগ পর্যন্ত মুসলমানরা ওই লেভেলে যেতে পারবে আমার তা মনে হয় না। আর যদি যাওয়ার চেষ্টা করে তাহলে ইহুদিন ছাড়া কাফেরা কি চুপ করে থাকবে নাকি? তারা একেবারে সমূলে ধ্বংস করে দিবে। ওই যে সাম্রাজ্যবাদী লড়াইয়ে কোনো ওই মাপজোপের স্থান নাই, কোনো মানবতার স্থান নাই, কোনো দয়ামায়ের স্থান নাই। একটা সাম্রাজ্য যদি বেড়ে ওঠে তো তাকে কিভাবে একেবারে সমূলে উৎপাদিত করতে হয় সেটা কিন্তু অন্য সাম্রাজ্য সেই ব্যবস্থা নেয় যদি সেটা সক্ষম হয়। এখানে কিন্তু এই সাম্রাজ্যবাদী লড়াইয়ের এই মূল থিমে থাকতে হবে, তা না হলে বর্তমানে আপনারা এই যে হামাস ইসরায়েল যুদ্ধের আসল প্রেক্ষাপট আপনারা বুঝছেন না, বা আমেরিকা যে ইরানের উপরে ভয়ানক ক্ষিপ্ত এবং ইরানকে আক্রমণ না করে ছাড়বে না সেটাও বুঝতে হবে। কারণ ইরানকে মনে করা হচ্ছে যে বর্তমানে এই ইসলামিক সাম্রাজ্যের 1 নম্বর নেতা, এটাই মনে করা হচ্ছে, ক্লিয়ার? তো এখন ওই মার্কিন পুঁজিবাদী যে সাম্রাজ্যবাদ সেটা কি সহ্য করবে নাকি? না, একে তো একেবারে অঙ্কুরেই বিনষ্ট করবে, তাই না? তো যাই হোক, আসল কথা হচ্ছে যে মুসলমানরা তো ওয়েট করছে, কেন ইমাম মাহাদি আসে না, এত কিছু হচ্ছে। এখন আমি বুঝতে পারলাম যে এই লুৎফর রহমানের এই বক্তব্যটা এই যে ইসরায়েল শুনে ফেলছে, বুঝছেন? যে কোনোভাবে ওদের কাছে নিয়ে মনে হয় শোনানো হয়েছে যে ঘটনা তো এই, তোমরা যদি এই ফিলিস্তিনের সাথে যুদ্ধ শেষ করে দাও তাহলে কিন্তু ইমাম মাহাদি এসে তোমাদের কিন্তু দফারফা করে ফেলবে, কচুকাটা করবে। ইসরায়েল তখন চিন্তা করছে তাহলে তার যুদ্ধ থামানো যাবে না, এটা চলতেই থাকবে, বুঝেন নাই? চলতে থাকলে তো আর ইমাম মাহাদি আসবে না। আমার কাছে তো এখন সেটাই মনে হচ্ছে। এই যে ইসরায়েল আর হামাস যুদ্ধ যে কেন থামছে না এবার বুঝেন নাই? আপনারা না বুঝলেও লুৎফর রহমান ঠিকই বুঝছে। আর লুৎফর রহমানের বক্তব্য আপনাদের কাছে অনেকের কাছে মজার বা হাস্যকর বা আজগুবি মনে হতে পারে, কিন্তু ইসরায়েলিদের কাছে এটা হাস্যকর মনে হয় নাই। এটাকে সিরিয়াসলি আমলে নিয়ে এই জন্যে ইসরায়েল কিন্তু এই হামাসের সাথে যুদ্ধ থামাচ্ছে না। থামাবে, মাথা খারাপ। এরপর ইমাম মেহেদি এসে এদের কচুকাটা করুক, তাই না? ইসরায়েলিরা এত বোকা না, বুঝেন নাই? ধন্যবাদ।